লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু জিকির করেন। সবাই জিকির করলে তো সওয়াব হয়, ঈমান তাজা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলিম ফিকরে অকম্বাকর अंदर दे उठा कर पेश मौला सजदा कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा शायद के उतर जावे तेरे दिल में मेरी बात, शायद के उतर जावे तेरे दिल मेरा तस्खी मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने मदीना के गली में जन्नत के नमूना है मदीना की गली में ना है मदीना की गली में अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त चमकता है हर वक्त चमकता है मदीना की गली में फिर पेश नजर गुंबद खंदरा है हरम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सर है मेरा और तेरा नक्श कदम है फिर सर है मेरा और तेरा नक्श कदम है। अल्हम्दुलिल्लाह মদিপুর এলাকাবাসীর মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে মনসুরনগর এলাকার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে ইজাম, নওজোয়ান ভাই, এলাকার মুরব্বিয়ানে কেরাম, বাড়িঘরে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেছি
যে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই মহতি মাহফিলে আমাদের সকলকে শরীক হয়ে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা আমাদেরকে করা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে জান্নাতের বাগান কি? আমার নবী জবাব দিলেন, হিলাকুজ যিকরি, যেই জায়গার আল্লাহর জিকির হয়। সাহাবায়ে আল্লাহর রাসূল পরিমাণ সম্ভব হয় এই পরিমাণ দুনিয়াতে আমাদের ফেটের বাগান হইল যেই জায়গায় বিরানি আছে, এই জায়গায় আমাদের ফেটের বাগান। ঠিক আছে না? খাবার যেই জায়গায় আছে বিরানি, এই জায়গায় দেখবেন মশা মাছিও যায় না, ইঁদুর বিড়াল তো আর কথাই লাগে না, যেহেতু এটা দুনিয়ার বাগান। পরকালের বাগান হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি পরকালের বাগান। রাসূল কোরআন এবং হাদিসের আলোচনার জায়গাকে জান্নাতের বাগান কেন বললেন? ইব্রাহিম আলাইহিস আল্লাহর রাসূল মেরাজ থেকে আসার সময় আমাদের সকলের ধর্মীয় পিতা, সকলের ধর্মীয় জাতির পিতা, দেশগত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় আমাদের নবীকে বললেন, জান্নাত হলো চেটিয়াল ময়দান, কোনো কিছু নাই। আপনার উম্মতকে জানাই দিবেন, যেই পরিমাণ যত বেশি জিকির করবে এই পরিমাণ আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতরে বাগান হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, যেই জায়গায় জিকির হয়, আলোচনা করা হয়, এই সমস্ত জায়গাকে জান্নাতের বাগান বলেছেন। এর কারণ এইটাই, বেহেশতে যাওয়ার পর এইগুলি বাগান হবে। যাই হোক, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দ্বীনের দাওয়াত দিলেন, এলাকার সব গরিব মানুষ, সামাজিকভাবে যাদের কোনো দাম নাই, মূল্য নাই, এরাই নবীজির কাছে ইসলাম গ্রহণ। বেলাল ইবনে রাবাহ, আরেকজনের নাম আম্মার ইবনে ইয়াসির, আরেকজনের নাম সুমাইয়া, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই 6 জন গরিব সাহাবী, আরো অনেকেই গরিব ছিলেন, বিশেষ করে এই 6 জন সকাল নবীজির কাছেই বসেন, কোরআন হাদিসের আলোচনা শুনেন, আমল করার চেষ্টা করেন। এরই ভিতরে 2 জন কুরাইশ লিডার নবীজির কাছে আইসা বললেন, ওগো মুহাম্মদ, আপনার কাছে যারা বসেন এরা তো গরিব মানুষ, সমাজ এদের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে সম্মান ইজ্জত নির্ধারণ হয় ঈমান আর আমল দিয়া। দুনিয়ার মানুষের কাছে সম্মান নির্ধারিত হয় টাকা পয়সা চাকরি দিয়া, আল্লাহ তাআলার কাছে সম্মান নির্ধারিত হয় ঈমান আর আমল দিয়া। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
যদি দুনিয়ার মানুষ ঈমান গ্রহণ করে এবং তাকওয়া মানে আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসে, আসমান আর জমিনের যত বরকত আছে সমস্ত বরকত আমি আল্লাহ এদের জন্য খুলে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহ, মক্কা শহরে দুইটা উমর আছে শক্তিশালী, এদের দাপট ক্ষমতা, এরা মক্কার ত্রাস, এদের নাম শুনলেই মক্কার মানুষগুলি ভয় পায়। দুইজন থেকে একজন ইসলামের জন্য কবুল করে গ্রহণ করে, ইসলামকে আপনি শক্তিশালী করেন। নবীজি মুস্তাজাবুদ দাওয়াত, শুধু নবী না, 1,24,000 সমস্ত নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। বাংলা হলো যেই দোয়া করা হয় সাথে সাথে এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। নবীজির জীবনে যত দোয়া করেছেন কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই সন্দেহ আছে না? সব কবুল হয়েছে। আল্লাহর রাসূল জীবনে যত ওয়াক্ত নামাজ পড়েছেন কোন ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই সন্দেহ আছে? ইমাম সাহেব পিছনে নামাজ পড়ার পরে ইমাম সাহেবের নামাজ কবুল হলো কি না সন্দেহ আছে। বড় হুজুর যত বড় আল্লাহর ওলি হন না কেন, নামাজ পড়ার পর এই নামাজ আল্লাহর দরবারে কবুল হলো কি না সন্দেহ আছে। নবীজি নামাজ পড়ানোর পর নবীজির নামাজ আল্লাহর দরবারে কবুল যে হলো না, কোনো সন্দেহ আছে আপনাদের? নবীজি যেই নামাজ পড়ান, যেইভাবেই পড়ান না কেন, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আল্লাহু আকবার। এমনি ভাবে আমার পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে যেই প্রকারের যদিও কোনো দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলার সাথে সাথে জানায় দেন, নবী গো, এই দোয়া যদি কবুল হইয়া যায় আপনার উম্মত বিপদে পড়ে যাবে, এই জন্য আমি আল্লাহ কবুল করলাম না। তার মানে রিটার্ন করে দিলাম এমন লাগো নবীজি, আমি আল্লাহ কবুল করেছি, আপনি আর আপনার উম্মতের জন্যে আমি আল্লাহ পরকালের জন্য রিজার্ভ রাইখা দিলাম। আমার নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন ওমরকে দাও আল্লাহর দরবারে দোয়া কবুল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে ফেললেন। ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের আরেকজন ছেলের নাম উবাইদুল্লাহ ইবনে ওমর। হযরত ওমরের দুইজন ছেলে, একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো উবাইদুল্লাহ। দুইজন ছেলে হযরত ওমরের, দুজনেই মুজাহিদ আবার মুহাদ্দিস। আল্লাহর পয়গম্বর একদিন বললেন, আল্লাহ তাআলার দরবারে আব্দুল্লাহ নামটা বড় প্রিয়। যেই মাত্র নবীজির জবান থেকে বাহির হয়ে গেল, সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিয়ত করে বসলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার যদি কোনো ছেলে হয় এই ছেলেটার নাম রাখবো আব্দুল্লাহ, আমার যদি কোনো সন্তান হয় নাম রাখবো আব্দুল্লাহ। নবীজির জবান থেকে বাহির হয়ে গেছে আব্দুল্লাহ নাম আল্লাহ তাআলার দরবারে প্রিয়, এই জন্য সাহাবায়ে কেরাম নিয়ত করে ফেললেন, আমার সন্তান হলে নাম রাখবো আব্দুল্লাহ, আমার নাতি হলে নাম রাখবো আব্দুল্লাহ, আমার যদি ভাতিজা হয় নাম রাখবো আব্দুল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের শব্দ ভালো লাগে, আল্লাহ তাআলার দরবারে প্রিয়, এই জন্য সাহাবায়ে কেরাম নাম রাখা শুরু করলেন। শুধুমাত্র সাহাবীদের ভিতরে 400 জন মানুষের নাম পাওয়া যায় শুধু আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা শুনো, যদি আপনাদের মদিপুর এলাকায় একদিনে 4টা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে, 4 বাচ্চা যদি ছেলে হয়, কোন গ্রাম আছে গো 4 বাচ্চার নাম আব্দুল্লাহ রাখবে? আসেনি? কথা বলেন।
যদি এক ছেলের নাম রাখা হয় আব্দুল্লাহ, ইমাম সাহেব যদি চাইরো বাড়ি তুই যান, তখন ইমাম সাহেব বলবেন অমুকের একটা ছেলে হইছে, নাম রাখছে আব্দুল্লাহ। আপনি বলবেন না 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 না, এক গ্রামে দুই আব্দুল্লাহ হইতে পারে না, আমার ছেলের নাম রাখেন ওবায়দুল্লাহ। আরেক বাসায় যাওয়ার পরে উনি যখন বলবে গত সপ্তাহে একটা ছেলে হইছে, নাম রাখছে আব্দুল্লাহ, আপনি বলবেন না না না, আব্দুল্লাহ নাম রাখার প্রয়োজন নাই, একটা গ্রামে দুইটা আব্দুল্লাহ হয়ে গেলে বেড়া লাগবে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন আশিক, সাহাবায়ে কেরাম কেমন আল্লাহ তাআলাকে ভালোবাসেন, নবীজিকে কি পরিমাণ ভালোবাসেন। একই করে আব্দুল্লাহ অসুবিধা নাই, একই ভাষায় দুইজন আব্দুল্লাহ অসুবিধা নাই, একই গ্রামের মধ্যে 10, 20, 30 জন আব্দুল্লাহ অসুবিধা নাই। ও মুসলমান শোনো, সাহাবায়ে কেরামের জামাত এত বাহিরে নয়, নবীর চতুর্পাশে বসা। পয়গম্বর যেই মাত্র বললেন কিছু অসুবিধা নাই, দুইজনই নাম রাখছেন আব্দুল্লাহ, শুধুমাত্র নবীর কথার কারণে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার কারণে সবাই শুরু করলেন আব্দুল্লাহ নাম রাখা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জামাতের ভিতরে হাদিসের কিতাবে পাওয়া যায় 400 জন মানুষের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। হযরত আবু বকরের ছেলের নাম আব্দুল্লাহ, উমরের ছেলের নাম আব্দুল্লাহ, হযরত উসমানের ছেলের নাম আব্দুল্লাহ, হযরত আলীর ছেলের নাম আব্দুল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর হযরত আলী আরো অনেক বিয়ে শাদী করছিলেন, এদের গর্ভে যত সন্তান হয়েছিল 2জন না 3 জনের নাম রাখছেন আব্দুল্লাহ। নবীর জবান থেকে বাইর হইছে, আল্লাহর দরবারে প্রিয়, এই জন্য আব্দুল্লাহ নাম মিস করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম হযরত সালিম রাহমাতুল্লাহি আলাইহি। উনি সাহাবী ছিলেন না তাবেঈ। নবীজিকে সালিম দেখেন নাই, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। ওমরের সাহস, বাবার মুহাদ্দিসানা জুহুদ দুটোই পেয়েছিলেন। আল্লাহর নবী 3 জন সাহাবীর জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া করতেন। একজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে যেই সময় হাত বাড়াইতেন, নিজের জন্য যেই পরিমাণ দোয়া করতেন, উম্মতের জন্য যেই পরিমাণ দোয়া করতেন, এরই সাথে সাথে নবীজি 3 জন সাহাবী, এই 3 জন সাহাবীর জন্য পয়গম্বর দোয়া করতেন, রব্বুল আলামিন আমার 3 সাহাবীকে আপনি কবুল করেন। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন, উনি হইলেন হযরত ওমরের বড় ছেলে, ওনার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর যে সাহাবীর জন্য পয়গম্বর তাহাজ্জুদের নামাজে দোয়া করতেন, আয় মালিক আমার আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনি কবুল করো। আল্লাহর দরবারে দোয়া কবুল, এমন ভাবে কবুল হয়ে গেল, সেই আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবায়ে কেরামের ভিতরে মুহাদ্দিস হয়ে গেলেন। গোটা দুনিয়ার সকল মুহাদ্দিস বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুহাদ্দিস হবে গো, সমস্ত মুহাদ্দিসিনের হেড উস্তাদ হইলেন ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম হযরত সালিম রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর পয়গম্বর ওমরের জন্য দোয়া করেছিলেন, সেই দোয়াটা শুধুমাত্র ওমরের বেলায় লাগে না, ওমরের বংশের জন্য লেগে গিয়েছে। হযরত ওমরকে আল্লাহ তাআলা কবুল করার পরে ওমরের গর্ভে যত সন্তান হয়েছে সবগুলি নবীজির দোয়ার ফসল। এমন ভাবে আল্লাহ দোয়া কইরা নিছেন। এবার শোনেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম হযরত সালিম রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে ওমর হলেন সাহাবায়ে কেরামের ভিতরে মুহাদ্দিস, ওনার ছেলে সালিম রাহমাতুল্লাহি আলাইহি উনি হইলেন তাবেঈনদের কেরামের ভিতরে বড় মুহাদ্দিস, যাহাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়, তাবেঈনদের সর্দার বলা হয়। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে নাম হলো হযরত সালিম। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর
ধারাবাহিকতায় মুসলিম জাহানের যিনি খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, ওনার নাম হলো খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। সেই খলিফা ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে মনে মনে আশা হলো উমরের বংশধরের কোনো মানুষ যদি আমি পাই, সামান্য পরিমাণ হইলে আমি সাহায্য করব। কিন্তু হযরত উমরের বংশের মানুষ পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চায় না। গরিব হওয়ার পরেও রাজা বাদশার কাছেও যায় না। হযরত উমরের স্বভাব যেমন, সালিমের স্বভাবও তেমন। আব্দুল্লাহ ইবনে ওমরের স্বভাব যেমন, ওনার ছেলে সালিমের স্বভাবও তেমন। এই মুসলমান যুবকেরা শোনো, সালিম রহমতুল্লাহি আলাইহি গরিব, কিন্তু তাবেঈনদের ভিতরে বড় মুহাদ্দিস। ওনার নিজস্ব একটা ওয়াইড আছে, যে কোনো মানুষের বাড়িতে যায় না, বরঞ্চ মানুষ ওনার বাড়িতে আসে নবীজির হাদিসগুলি মুখস্থ করার জন্য। সেই সালিম রহমতুল্লাহি আলাইহি এক সময় তোয়াফ করার জন্য, উমরা করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মদিনা শহর থেকে গেলেন মক্কা শহরে উমরা পালন করার জন্য। কাবা শরীফ তোয়াফ করতেছেন 7 চক্কর। এই সময় মুসলিম দেশের যিনি রাজা, এই রাজার নাম হলো খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। সেই খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বললেন, ও সালিম, দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাকে খুঁজতেছি কিন্তু আপনাকে পাইলাম না। এ সালিম, আমার মনে বড় আশা, আপনাকে সাহায্য করব, দয়া করে একটু সুযোগ দাও না। দয়া করে আমার কিছু কোনো কিছু চাও, যদি টাকা চাও টাকা দিব, পয়সা চাই দিব, সরকারি কোনো দায়িত্ব যদি চাও তাও আমি আপনাকে দান করব। সালিম রহমতুল্লাহি আলাইহি এই সুন্দর সুযোগ পাইয়া জবাব দিলেন, ও মুসলমানদের রাজা, এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু বর্তমানে আমি আর আপনি কোন জায়গায় দাঁড়ায় আছি? খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বললেন, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আছি। সালিম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও খলিফা শোনো, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহর আদব হইল বান্দা ওই জায়গায় আমল করিয়া, ওই জায়গায় আগমন করিয়া বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার দরবারে হাজির, আমার জিন্দেগি মাফ কবুল করো, আমার গুনাহগুলি মাফ করিয়া দাও, আয় আল্লাহ আমার দুনিয়াবি জরুরত পুরা করিয়া দাও, পরকাল আমার জন্য সহজ করিয়া যাও। এ খলিফা ওয়ালিদ, এই বাইতুল্লাহর সামনে আগমন করিয়া আপনাকে সারিয়া, আল্লাহ তাআলাকে সারিয়া আপনার কাছে চাইব, এই জিনিসটা তো আমার লজ্জা লাগে। সূরা আল্লাহু আকবার। বুঝাইতাম পারছি? কথাটা বুঝতেছেন? যে বায়তুল্লাহর সামনে আইসা আল্লাহ সারিয়া আপনার কাছে চাবো, এটা তো আমার কাছে লজ্জা লাগে। কতটা বাস্তব। আচ্ছা, মসজিদে আমরা যাই নামাজ পড়ার জন্য না কাহারো কাছে কোনো জিনিস চাওয়ার জন্যে? নামাজ পড়ার জন্যে। এখন যদি আপনি গিয়া নামাজে দাঁড়াইয়া বলেন, দেশের রাজা যিনি আছে ওনাকে গিয়া বলিয়েন, আমি মসজিদে দাঁড়ায় বলতেছি আমাকে যেন একটা সরকারি প্লট দেন, আল্লাহ তাআলা বেজার হইবেন না খুশি হইবেন? বেজার হওয়ার কথা। মজার একটা কথা মনে হয়েছে, বলবো? ধৈর্য ধরবেন তো? আমার পরে সিন্নি আছে, অসুবিধা নাই। স্বপ্নের ব্যাখ্যার ইমাম যিনি উম্মতে মুহাম্মদের ভিতরে, ওনার নাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ওনার দুইটা বোন ছিল, এক বোনের নাম হাফসা বিনতে সিরিন আর একটা বোনের নাম কারিমা বিনতে সিরিন। ইয়া সুবহানাল্লাহ, দুই ভাই দুই বোন, 4 জন কোরআনের হাফিজ, 4 জন ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুহাদ্দিসা। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন উনিও মুহাদ্দিস হাফিজ, আহমদ ইবনে সিরিন উনিও মুহাদ্দিস হাফিজ, ওনার দুই বোন কারিমা বিনতে সিরিন উনিও মুহাদ্দিসা হাফিজ, আর হাফসা বিনতে সিরিন উনিও হাফিজ আবার মুহাদ্দিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন এত বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা, আপনি রাত্রে স্বপ্নে দেখিয়া ওনার বাসাত গেলেন, গিয়া বলবেন যে হুজুর আমি এই স্বপ্ন দেখছি, ব্যাখ্যা কি হইতে পারে? এটা বলা লাগে না। ওনার সামনে গিয়া দাঁড়াইলে এই যে আমাদের গলার মাঝখানে একটা বড় স্মারক আছে না, এইটা দেখলেই উনি বলতে পারতেন তুমি এই স্বপ্ন দেখছো, এটার ব্যাখ্যা এরকম। সুবহানাল্লাহ। একজন গিয়া বলেন, হুজুর
আমি গেছি, আমি আজকে স্বপ্নে দেখলাম যে মসজিদে দাঁড়াইয়া প্রস্রাব করতেছি। নাউজুবিল্লাহ, এটার ব্যাখ্যা কি হইতে পারে? হুজুর মুস্কি হাসি দিয়া বললেন, ব্যাখ্যা জটিল কোনো কিছু না। তুমি মসজিদে গেছো নামাজ পড়বার লাগি, কিন্তু নামাজে দাঁড়াইছো দুনিয়া ভাবার লাগি। সে হুজুর, এটা তো ঠিক, আমি গতকালকে নামাজ পড়ছি, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই চাহিদা, আল্লাহ আমাকে ওই জিনিসটা দান করেন। হুজুর বললেন, এইটাই তোমার স্বপ্নের ব্যাখ্যা, যে তুমি মসজিদে গিয়ে দুনিয়া চাও নাই, দুনিয়ার পশ্রা। হুজুর, আমি একটা স্বপ্ন দেখছি বড় জটিল, একটু ব্যাখ্যাটা দিবেন। কি স্বপ্ন? বলে স্বপ্নে দেখছি আমি একটা ডিম ভাঙতেছি। ডিম, ডিম বোঝেন তো, এন্ডা, এটা ভাঙতেছি। ভাঙ্গার পরে ডিমের ভিতরে দুইটা জিনিস বাই হয়, একটা সাদা একটা হলুদ, ঠিক আছে না? হলুদটারে আপনারা কি বলেন? কুসুম। আর সাদাটারে কুসুমের বডি, আর কি যেভাবে বুঝেন এটাই। তো উনি বলতেছেন, হুজুর ডিম ভাঙ্গার পর আমি কুসুম জায়গায় রাখিয়া শুধু বডি সাদা যেটা আছে এটা নিতেছি। এটা আমি স্বপ্নে দেখছি। ইবনে সিরিন বললেন, বাস্তবে কি স্বপ্নে দেখেছো? বলে হ্যাঁ, স্বপ্নে দেখেছি। ইবনে সিরিন বলেন, বাস্তবেই দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। ইবনে সিরিন বলেন, বাস্তবেই দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। তিনবার বলাইলেন। কেন? যে কোনো জিনিসের সাক্ষী লাগে দুইটা। এটা যেহেতু স্বপ্ন, এজন্য তিনবার বললেন, সাক্ষী একটা বেশি নিলেন। সে বলল, হুজুর হ্যাঁ আমি স্বপ্নে দেখছি ঠিকই। হুজুর বললেন, তোমার স্বপ্ন যদি সত্য হয় এখানে বসো, ব্যাখ্যা দিব 10 মিনিট পর। খাদিমকে বললেন, তা নাই গিয়া খবর দেও, গিয়া বলবা যে আমি ইবনে সিরিন বলতেছি, এক গাড়ি পুলিশ পাঠানোর জন্য। এই বেচারা বললেন, আমি জিগাইলাম স্বপ্নের ব্যাখ্যা, হুজুর বলতেছেন পুলিশ, ব্যাপারটা কি? সুরের মনে পুলিশ পুলিশ জানা আছে না? এখন তার ভিতরে তো 12টা বাজতেছে, হুজুর পুলিশ কেন ডাকতেছে? পুলিশ আসার পর ইবনে সিরিন বললেন, ওনাকে গ্রেফতার করেন, উনি আসামি। এ বেচারা যেহেতু পুলিশ আইছে, গ্রেফতার সইচ্ছায় গ্রেফতার হওয়ার পরে বললেন, হুজুর মানলাম, স্বপ্নের ব্যাখ্যা দিলেন, গ্রেফতার করাইলেন কোন দোষে এটা তো বুঝলাম না, একটু বুঝাইয়া বলেন, আমি জেলখানা যেতে রাজি আছি। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তুমি কাফন চোর। মানুষ মারা যাওয়ার পরে যখন দাফন করা হয়, তুমি কাফন চুরি করো, এই জন্য তোমাকে গ্রেফতার করাইলাম। বলে আপনি বুঝলেন কেমনে? আপনার স্বপ্নে বলতেছে আপনি কাফন চোরা। সে পুলিশের হাত করা ফরা অবস্থায় বলল, হুজুর খোদার কসম আমি একজন কাফন চোর, আপনি বাস্তবেই ধরেছেন। সুবহানাল্লাহ। এই জাতীয় সিআইডির ব্যবস্থা হুজুরদের কাছে আছে মিয়া, কি বলেন? আল্লাহর রাসূলের সিআইডির তৎপরতা বর্তমান জাতিসংঘে পড়ানো হয়। যে কোনো দেশের শক্তিশালী এক শক্তির নাম হলো গোয়েন্দা তৎপরতা। যেই দেশের সিআইডি তৎপরতা নাই, দেশ দুর্বল। যেই দেশের সিআইডি শক্তিশালী, দেশ শক্তিশালী। যতই গরিব হোক, রাসূলের সিআইডি তৎপরতা সুবহানাল্লাহ জাতিসংঘে পড়া হয়। আর আমার দেশের সিআইডি তৎপরতা ভারত থেকে খরচা করে আনা হয়, ইসরায়েল থেকে খরচা করে আনা হয়, আমেরিকার থেকে খরচা করে আনা হয়। আর আমেরিকা আমার নবীর কাছ থেকে খরচা করে নেয়। বলেন ঠিক না বেটি? এই বর্তমানে সংবিধান লেখা হইতেছে আবার নতুন ভাবে, 52 বছর পর এখন মাথায় ঢুকছে যে আলেমরাই দরকার। এখন সংবিধান যার গারো ছাপাইয়া দেওয়া হয়েছে নতুন ভাবে লেখার লাগে, উনি একজন আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আশা করি সামনে যে সংবিধান আসবে আর আমরা চিল্লানি লাগবে না। বাংলাদেশের আলেম আশ্চর্য হইছেন, আমেরিকার বর্তমানে যে সংবিধান লেখা হইতেছে ওইটাও নিতে হইতেছে মাদ্রাসার এক বই থেকে। এটার নাম ফতোয়া আলমগীরি। আমেরিকার রানিং সংবিধান এই আলমগীরি থেকে লেখা হইতেছে। এখানে কোনো কাবজাব নাই, জনগণের টগানি নাই, ধনী গরিব পার্থক্য নাই, সব সমান, নাগরিক হিসাবে সবাই সমান। কি বলে?
মূল কথায় যাই। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সালিম রহমতুল্লাহি আলাইহি, মনে আসেনি আপনাদের? সালিম রহমতুল্লাহি আলাইহি বললেন, ও মুসলমানদের রাজা, বাইতুল্লাহর সামনে আগমন করিয়া আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোন মানুষের কাছে আমি চাইব, এইটা আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে, এই জন্য আপনার কাছে চাইতে পারলাম না। এই কথা বলার পর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি নিচের দিকে মাথা দিয়ে দিলেন। কোনো কথা নাই, কথা তো বাস্তব। বাইতুল্লাহর সামনে গিয়া আল্লাহ তাআলার কাছে না চাইয়া দুনিয়ার মানুষের কাছে চা। কবি সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, একে চশমে জদন কাফিলা যা শাহ নবাশি। ও মিয়া, 24 ঘন্টা আল্লাহ তাআলার দরবারের রহমতের দিকে নজর দাও। কোন সময় জানি আল্লাহ তাআলার রহমত আপনার উপর পড়ে, আর ওই সময় তুমি অমনোযোগী থাকো। আল্লাহ তাআলা দিতেছেন উপর দিয়া, তুমি যদি পশ্চিম দিকে তাকাও তাহলে তো হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করিয়া বলেন, ওরে বান্দা উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ আপনাকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। সালিম রহমতুল্লাহ আলাইহি বললেন, ও খলিফা, মুসলমানদের রাজা, আল্লাহ তাআলার কাছে না চাই আপনার কাছে চাইব, জিনিসটা আমার কাছে লজ্জা লাগে, এই জন্য আপনার কাছে চাইতে পারলাম না। মুসলমানদের রাজা খলিফা হয়ে গেল মিনার ময়দানে। একই ময়দানে সালিম মুসলমানদের খলিফা, খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আমাদের দেশের রাজার মতো না, ভারতের দেশের রাজার মতো না, পাকিস্তানের দেশের রাজার মতো রাজা না। যদিও খারাপ হয়, কিন্তু তাবেঈনদের জমানার রাজা আমাদের যেইতে 1000 গুণে ভালো ছিল, ওই বেচারা কিন্তু হাফেজে কোরআন, আবার মুহাদ্দিস, তাহাজ্জুদের নামাজ পড়তো। সেই খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহি বলা যায়, আল্লাহর বান্দা মিনার ময়দানে সালিম রহমাতুল্লাহি আলাইহিকে আবার পাওয়ার পরে বললেন, ও সালিম, হযরত উমরের বংশের মানুষ সারা জিন্দেগি চেষ্টা করে কোনদিন পাই না, বাইতুল্লাহর সামনে পেয়ে গেলাম, এমন একটা জবাব দিলা, আমার কপালটা কুচ হয়ে গেল, নজর নিচের দিকে চইলা গেল। এখন চলে আসলাম মিনার ময়দানে, এখন তো সাহায্য চাইতে পারো। ওরে সালিম, আমার মনে আশা আমি আপনাকে কিছু হাদিয়া দিব অথবা সাহায্য করব, যা আপনি চান না কেন। সালিম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও মুসলমানদের খলিফা, বলো দেখি, আমি আপনার কাছে দুনিয়া চাবো নাকি পরকাল চাবো? একবার সুবহানাল্লাহ বলেন। সালিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার কাছে দুনিয়া সওয়াল করব নাকি পরকাল সওয়াল করব? দুনিয়া চাইবো নাকি পরকাল চাইবো, একটা নির্ধারিত করা দরকার। আমি যদি আপনার কাছে দুনিয়া চাই ঠিক আছে, অথবা পরকাল চাই তাহলে ঠিক আছে। প্রশ্নটা হলো সালিমের পক্ষ থেকে, মুসলমানদের রাজা, আপনি আমাদেরকে সাহায্য করবা, বলো দেখি দুনিয়ার ব্যাপারে নাকি পরকালের ব্যাপারে? প্রশ্ন করার পরে মুসলমানদের রাজারা চিন্তায় পড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কি বলেন, দুনিয়া সাহায্য করব নাকি পরকাল সাহায্য করব? খলিফা নিজেও জানে পরকালের ব্যাপারে আমি সাহায্য করব কি, নিজেই তো বলবো ইয়া নাফসি 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 বলতে বলতে জিন্দেগি খতম হয়ে যাবে। শুধুমাত্র উনি না, সমস্ত উম্মতরা নাফসি নাফসি বলবে। শুধুমাত্র উম্মত না, সমস্ত পয়গম্বর নাফসি নাফসি বলবে। শুধুমাত্র আমাদের নবী ব্যতীত আমাদের নবী মাত্র বলবেন, রব্বি হাবলি উম্মতি মালিক, আয় আল্লাহ আমার উম্মতের অবস্থা কি, মেহেরবানি করে আপনি দয়া করেন, আমার উম্মতের উপর দয়া করেন। এই কথাটা শুধুমাত্র আমাদের পয়গম্বর বলবেন, দুনিয়ার কোনো রাজা বাদশা বলতে পারবে না। আয় আল্লাহ, আমি না, আমার ফ্যামিলির অবস্থা কি, আমার বাচ্চার অবস্থা কি, রাজত্বের অবস্থা কি, কেহ বলতে পারবে? আপনারা কি বলেন, সম্ভব হবে? সালিম রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মুসলমানদের রাজা, বলো দেখি, আমি আপনার কাছে দুনিয়া চাবো নাকি পরকাল চাবো?
এই কথা বলার পরে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক চিন্তায় পড়ে গেলেন, পরকাল তো একজন আলেমকে সাহায্য করা সম্ভব হবে না, তাহাজ্জুদ পড়নে ওয়ালাকে সম্ভব হবে না। যেই বেচারা সারা জিন্দেগির ভিতরে হারাম একটা লুকমা গ্রহণ করে নাই, এই ব্যক্তির ব্যাপারে আমি পরকালে সাহায্য করব কি? বরঞ্চ আমি উল্টা ওই আল্লাহর বান্দার কাছে পরকালে সাহায্য চাইতে হবে। এই জন্য আমার পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে কে সাহায্য করবে? প্রথম নম্বর হলো নবী, দুই নম্বর হলো সিদ্দিক, তৃতীয় নম্বর হলো সোহাদা। আরেক জায়গায় আছে উলামায়ে কেরাম, এক হাদিস আছে সোহাদা, আরেক হাদিস আছে উলামায়ে কেরাম, সিদ্দিকের কথা নাই, আরেক হাদিস আছে সাইদ দলের কথা। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, কিয়ামতের ময়দানে নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে, সোহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এরাও সাহায্য করবে। তিন নম্বর হলো সত্যিকারের উলামায়ে কেরাম যারা, এরাও কিয়ামতের ময়দানে সাহায্য করবে। ও মুসলমান, একবার শোনো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে থাকা অবস্থায় একদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বসলেন, রব্বুল আলামিন, আমার উম্মতের ভিতরে যারা আলিম হবে এদেরকে আপনি এক বেলা খাবার দিবেন আর এক বেলা উপবাস রাখবেন। এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কাছে বসা, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আম্মা জান আয়েশা বড় চিন্তিত হয়ে গেলেন, পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা ফিরে দেবেন না, কবুল হয়ে যাবে। এইভাবে যদি কবুল হইয়া যায় নবীর উম্মতের উলামায়ে কেরামের কি অবস্থা হবে? আম্মা জান আয়েশা বড় চিন্তিত হয়ে গেলেন, কিন্তু কিছু বলার মতো সাহস নাই। পয়গম্বর হিজরত করিয়া মদিনা শহরে যাওয়ার পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 6 মাস আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে একটা জিনিস বলার আছে। পয়গম্বর বললেন, অনেক কিছুই তো বলো, অসুবিধা নাই, তুমি যা মনে চায় তা বলতে পারো। মক্কা শহরে থাকা অবস্থায় এক সময় দোয়া করেছিলে আপনার উম্মতের যারা আলেম হবে গো এদেরকে এক বেলা খাবার দিবা আর এক বেলা আপনি উপবাস রাখবেন গো পয়গম্বর। ও পয়গম্বর, আমি জানি আপনার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না, আল্লাহর দরবার কবুল হয়ে গেছে এটা আমি জানি, কিন্তু এই অবস্থা যদি হয় কিয়ামতের আগে আপনার উম্মতের উলামায়ে কেরাম খুঁজে বাহির করা যাবে না। ও পয়গম্বর, দোয়াটা কি পাল্টানো যায় না? সাথে সাথে পয়গম্বর হাত বাড়াইলেন, আল্লাহ তাআলার দরবারে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের যারা আলিম হবে এদেরকে দুনিয়াতে চলার মতো একটু সম্পদের ব্যবস্থা করিয়া দিন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা এই দোয়া কইরা আমাদের উপর রহম করছেন, তাহলে উপায় ছিল না তো, ঠিক আছে না? এখনো তো উপায় নাই, চলার মতো তাও কষ্ট হয়। এই জন্য আম্মা জান আয়েশার জন্য আমরা বড় বারবার দোয়া করি, মা যদি আমাদের উপর রহম না করতেন, উপায় ছিল না। উপায় তো দূরের কথা, আলেম হইতাম কি না এটি আল্লাহ ভালো জানেন। সালিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মুসলমানদের রাজা, বলো আপনার কাছে দুনিয়া চাবো না কি পরকাল চাবো? ওই মুসলমানদের রাজা উনি বড় চিন্তিত হয়ে গেলেন, দুনিয়া চাওয়া তো সম্ভব, পরকাল যাওয়া তো সম্ভব নয়। দুনিয়ার কি চাবে? একটা বিল্ডিং চাইলে দিয়ে দিব, 1 লক্ষ দিনার যদি চায় তাও দিতে পারবো, কারণ সরকারি খাদ্য গুদাম ভর্তি আছে। 1 টাকা তো নিছেন না বাপের টাকা দিন করাইলাম, হে যত টাকার মালিক হয় নাকি ওনার বাবা না আমাদের? আমাদের। হালাল হারামের তো গন্ধ নাই। মুসলমান যুবক, এ বিদ্যু বাবাজিরা শোনো, সালিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়া যাবো নাকি পরকাল যাব? খলিফা বড় পেরেশান হয়ে গেলেন, বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরকাল তো কিছুই করতে পারবো না, হ্যাঁ চাইলে দুনিয়া চাইতে বড় দিতে পারবো। আপনি যদি টাকা চান দেওয়া সম্ভব, বিল্ডিং চাইলে দেওয়া সম্ভব, না হয় সরকারি জমিন চাইলে দেওয়া সম্ভব, না হয় সরকারি জমিন নিয়ে যদি আপনি কোম্পানি করতেছেন অসুবিধা নাই, নিজের খরচে আমি করে দিব। টাকা কিন্তু সরকারি বলে নিজের খরচ। হায় হায় কি বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, অহংকার কাকে বলা হয়?
এই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য চলে আসুন। সালেম রহমাতুল্লাহ আলাইহি বলার পরে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বড় চিন্তা কইরা জবাব দিলেন, ও সালিম রহমাতুল্লাহ আলাইহি, শোনো, পরকাল চাইয়া হবে না, আমি দিতে পারবো না। যা চাইবার দুনিয়াতেই চাও, আপনি যা চাইবেন দেওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ, আপনি যা চাইবেন তা আমি দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ। মিনার ময়দানে ওয়াদা করলাম কখনো খেলাফ করব না। আরে যুবক শোনো, এইভাবে আপনি আমাকে সরকার নিয়ে যদি বলে এ মিয়া কি চাও, যা চাইবা তা দিব। প্রথম নম্বর আমরা হয়তো চাইবো একটা সরকারি প্লট, না হয় চাইবো সরকারি ভালো একটা চাকরি, না হয় চাইবো সরকারি বিশ্বের ভালো একটা দেশে যাওয়ার জন্য। আপনাদের সামনে আরেকটা ঘটনা মনে হয়েছে, 2004 সালে সিলেটের এমসি কলেজে একটা ছাত্র অনার্স ভর্তি পরীক্ষা দেওয়ার সময় বড় আশ্চর্য ঘটনা। আল্লাহর বান্দা পেপার এমনভাবে লেখছে, এই পেপারের মধ্যে 100 to 100 100 পেয়ে গেল, কিন্তু ভার্সিটির নিয়ম হলো 100 দেওয়া সম্ভব না, 99 দিতে হবে। এটা ভার্সিটির আইন, 99 দেওয়া যাবে, 100 দেওয়া যাবে না। মাদ্রাসার আইন 100 দেওয়া যাবে যদি ভালো হয়, অসুবিধা নাই, কিন্তু ভার্সিটি কলেজের নিয়ম হলো 100 দেওয়া যাবে না, সর্বোচ্চ 99, 100 দেওয়া যায় না। কিন্তু আল্লাহর বান্দা ওনার মূল বাড়ি হলো সোনারগাঁও, পরীক্ষা দিয়েছেন সিলেট এমসি কলেজে। 2004 সালে পরীক্ষা দেওয়ার পরে এমনভাবে পেপার লেখছেন, শিক্ষকরা আশ্চর্য হয়ে গেল। মার্ক দিতে হলে ওনাকে 100 দিতে হয়, 99 দেওয়া যায় না। এই পার্চাগুলি সারা বাংলাদেশের যত নাম করা ভার্সিটি আছে সব জায়গায় প্রেরণ করা হলো। সকলেই বললেন না না 100 দিতে হবে। কম্পিউটারে চেক করা হলো, সবাই বললেন না না 100 দেওয়া লাগবে, নাম্বার কমানো যাবে না। যেহেতু ছাত্ররা ভালো কইরা লেখছে, ওই পার্চা বিশ্বের 12টা দেশে প্রেরণ করা হলো। সকলেই এক বাক্যে বলল না না আইন পরিবর্তন, 100 দিতে হবে, 99 দেওয়া যাবে না। 99 যদি দেওয়া হয় এই ছাত্রর উপর জুলুম হয়ে যাবে। এবার 12টা রাষ্ট্র তাকে অফার দিল, আপনি কোন দেশে আসতে চান? সে বলল আমার ফ্যামিলি লইয়া লন্ডন যাইতাম চাই। সহজ হিসাব, দেশ দরকার নাই, লন্ডন যাইতে চাই। কি বলেন? হ্যাঁ, যে যেই লাইনে যায় সেই লাইনে চেষ্টা করে। বিদেশ যাওয়ার আগে বলে কি জানেন হুজুর, যদি আমার ভালো একটা ভিসা হয়, গিয়া এলাকার যত গরিব আছে সবরে নেওয়ার চেষ্টা করবো। এখন এই জায়গায় গিয়া 5 বছর পরে ফোন দিলে হুজুর একটু বাকি আছে, এখন থেকে আমেরিকানে যেতে পারি। মনে আছে এলাকার গরিবের কথা? এই হলো দুনিয়ার হালত। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক যেই মাত্র বললেন দুনিয়া চাও, সালিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, খলিফা শোনো, চাওয়ার আগে একটা প্রশ্নের জবাব দাও। বলো দেখি, আপনি দুনিয়া সৃষ্টি করনেওয়ালা নাকি দুনিয়ার পাহারাদার? এ মুসলমান যুবক, জবাবটা স্বর্ণাক করে লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, বারবার মুতালা করবেন, বারবার পড়বেন, মনে মনে নিয়ে আসবেন। সালিম বললেন, খলিফা শোনো, এই দুনিয়ার পাহারাদার আপনি নাকি দুনিয়া সৃষ্টি করনেওয়ালা? দুনিয়া আছে, আমরা যেই বাড়িতে থাকি, আমরা যেই রিজিকগুলি খাইতেছি, এটা কি আমরা মালিক না পাহারাদার? জোরে বলে। ফেস লেগে গেছে, আপনারাও বলতেছেন এদের ফেস লেগে গেছে, কারণ কাগজে লেখা আছে আমার নাম, আমার বাবার নাম, দাদার নাম। দাদার নাম বাবার নাম যদি হয়তো আব্বা কেন কবরে নিয়ে যায় না, দাদা কেন কবরে নিয়ে যায় না, বুঝা গেল আমি কি পাহারাদার। মালিক হওয়ার ক্ষমতা কাহারও নাই, আল্লাহ তাআলা হইলেন অরিজিনাল মালিক। সালিম বললেন, খলিফা বলো তো আপনি মালিক না আল্লাহ তাআলা মালিক? খলিফা আবারও চিন্তায় পড়ে গেলেন, বললেন না না, আমি তো মালিক না, আমি তো পাহারাদার। সালিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো ও খলিফা শোনো, পাহারাদের কাছে যদি চাওয়া হয় আপনার মালিকের যেই নামি দামি কুকুর আছে, জার্মানি যেই কুকুর আছে, এটা আমাকে দিয়ে দেন, পাহারাদার দিতে পারবে? দেওয়ার ক্ষমতা আছে? না না। এবার যদি পাহারাদের গিয়ে বলা হয়, ও পাহারাদার ভাই, আপনার মালিকের যে দামি সম্পদ আছে ওইটা আমাকে দাও, পাহারাদার বললে আমার চাকরি থাকবে না। সালিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি পাহারাদার নাকি মালিক? খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, আমি তো পাহারাদার, মালিক কেমনে হব? কারণ আমি মুসলমানদের রাজা, আজকে আসি কালকে নাও থাকতে পারে। সবাই যদি অমত হয়, যতই জুলুম করে টান্না লামাইতে সময় লাগবে না, এই জন্য আমি তো মালিক না, আমি পাহারাদার। সালিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনো, এ
খলিফা বা শোনো, এই দুনিয়ার পাহারাদার হইলেন আপনি, কিন্তু মালিক হইল আল্লাহ তাআলা। আমি মালিক হওয়ার পর থেকে এই পর্যন্ত যতদিন দুনিয়াতে আছি, আরো কয়দিন থাকবো জানি না, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার পাহারাদারের কাছে দুনিয়া চাইব দূরের কথা, যিনি অরিজিনাল মালিক সেই আল্লাহ তাআলার কাছে আমি দুনিয়ার জন্য কোনদিন সওয়াল করি নাই। জোরে সুবহানাল্লাহ। ও সালিম, তুমি বলতেছো দুনিয়া চাবো? দুনিয়ার যিনি মালিক বানানেওয়ালা তার কাছেই আমি কোনোদিন দুনিয়া চাইছি না, সওয়াল করছি না, কইছি না আল্লাহ দুনিয়ার এইটা দেও সেইটা দেও। আপনার কাছে কেমনে যাইব? হযরত ওমরের ফরজন্দে ওমর, নবীজি যাহার জন্য দোয়া করেছেন, পয়গম্বরের দরবারে 6 জন গরিব মূল জায়গায় চলে যায়। নবীজির দরবারে 6 জন গরিব, এই 6 জন গরিব নবীজির পাশে বসা, সকালবেলা বিকালবেলা সব সময় বসা, নবীজির ওয়াজ শোনেন, বয়ান করেন, আমল করার চেষ্টা করেন। এমনি সময় 2 জন কুরাইশ এসে বললেন, ও মুহাম্মদ শোনো, আমরা হইলাম সম্মানী মানুষ, আমরা হইলাম দামি মানুষ, এই গরিবদের সাথে আপনার মজমুআয় বসবো, এই জন্য আমাদের প্র্যাকটিসের লস হয়, সম্মান ইজ্জত সবগুলি চইলা যায়, মাটির সাথে ধুলির সাথে হইয়া যায়। এই জন্য একটা কাজ করো, গরিবদেরকে আপনার মজমুয়া থেকে আপনি উঠাইয়া দেন, আমাদেরকে আপনি আলাদা জায়গা দেন, না হয় এদের জন্য এক সময়, আমাদের জন্য আরেক সময়। এরপরে আমরা আপনার বয়ান শুনবো, ওয়াজ শুনবো, বয়ান আর ওয়াজ শোনার পর হয়ে যাব। আল্লাহর পয়গম্বর যে কোনো ভাবে হোক মানুষদেরকে ঈমানদার বানানোর জন্য নবীজির চেষ্টা হলো মানুষ যে কোনোভাবে মুসলমান হয়ে যাক, এতে আমার কোনো অসুবিধা নাই। এই প্রস্তাব পাওয়ার পরে নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করবেন কি না। আল্লাহর পয়গম্বরের মনে মনে চাহিদা হলো, এই মানুষ যদি আমার ওয়াজে বসে, অবশ্যই আমার কথা শুনে, এরপরে তাদের দিলটা নরম হয়ে যাবে, এরা যদি মুসলমান হয়ে যায়, মক্কা শহরে দ্বীনের দাওয়াত দিতে আমার কষ্ট হবে না, এমনি দ্বীনের দাওয়াত পৌঁছে যাবে। যেই মাত্র নবীজি এই চিন্তা আনলেন এবং প্রস্তুতি গ্রহণ করলেন, এদের আবদারটা গ্রহণ করেন নিবেন, অর্থাৎ এরা যদি নবীজির কাছে বসে গরিব সাহাবীদের উঠাইয়া দিবেন, অথবা ফজরের সময় গরিবদেরকে বয়ান করবেন, জোহরের পরে ধনী লোকদেরকে বয়ান করবেন। আল্লাহর পয়গম্বরের মনে মনে চাহিদা। আবার আল্লাহ তাআলা সাথে সাথে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ও পয়গম্বর শোনো, যেই গরিবগুলি আমি আল্লাহকে সকালে ডাকে, আমি আল্লাহকে বিকালে ডাকে, এদেরকে আপনার মজমুয়া থেকে উঠাইয়া দিয়েন না। ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম সব সময় আপনি গরিবদের মজমুয়াতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, গরিবদের দাম আল্লাহ তাআলার দরবারে বেশি। আবার ওই গরিব না যেই গরিবের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যাকাতের কথা নাই বললাম, যাবতীয় কোনো ইবাদত নাই, এই গরিব না। ওই গরিব ওই ধনীর চাইতে ভালা যেই গরিবের নামাজ রোজা সব করে, ওই ধনীর চাইতে ভালা যেই ধনীও আল্লাহর সমস্ত বিধান পালন করে। এই ধনীর চাইতে এই গরিব ভালো, এই ধনীর চাইতে এই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। তার মানে সব গরিব না। যেই গরিব নামাজ পড়ে না, এ দুনিয়া তো তার জন্য আফসোস, পরকালেও আফসোস। যেই ধনী নামাজ পড়ে না, হ্যাঁ দুনিয়াতে একটা মাইনা নেওয়া যায়, তার সম্পদ আছে, অসুবিধা নাই। কিন্তু যে গরিব আপনি আমার মতো, দুনিয়াও নাই পরকালেও নাই, এটার মতো কপাল ফুরা আছে? আল্লাহ রাসূল বলেন, সালাসাত ও দুনিয়ার মানুষগুলি শোনো, হাশরের ময়দানে 3 প্রকার মানুষ আছে, এদের শাস্তি হবে বড় কঠোর। আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না, গুনাহ থেকে এদেরকে পাক পবিত্র করবেন না। প্রথম নম্বর হলো শায়খুন জানিন, বুড়া হয়ে যাওয়ার পরও জিনার মতো গুনাহ ছাড়তে পারে না, এদের জন্য শাস্তি বড় কঠোর। 2 নম্বর হলো মালিকুল কাজ্জাব, দায়িত্বশীল হওয়ার পরও মিথ্যা কথা ছাড়তে পারে না, রাজা হয়ে যাওয়ার পরও, এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরও, চেয়ারম্যান মেম্বার হয়ে যাওয়ার পরও মিথ্যা কথা ছাড়তে পারে না। পয়গম্বর বলে শুনো, এদের শাস্তি হবে বড় কঠোর। 3 নম্বর
অহংকার যায় না। অহংকার মানে ভালো কাপড় পরিধান করা, এটা আমি তো ভালো কাপড় পছন্দ করি, এটা কি অহংকার নেই? আল্লাহ জামাল। ও সাহাবী শোনো, কিন্তু অহংকার হলো কি জানোনি? সত্য প্রকাশ হওয়ার পর গ্রহণ করে না। 2 নম্বর হলো যে কোনো মানুষকে নিজের চাইতে ছোট মনে করে, এটার নাম আমি গরিব, সমাজের সামনে এটা প্রকাশ হয়ে গেল, কিন্তু নামাজ পড়ি না, এটার নাম মূল অহংকার। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে এ বেহেশতে যাবে না। তাহলে অহংকার কাকে বলা হয়? নবীজি নিজেই ব্যাখ্যা দিবেন, এ অহংকারী। এবার আসি মূল কথায়। আমাদের দেশে গ্রাম অঞ্চলে থানায় মামলা মোকদ্দমা হয়নি? হয়। শুধুমাত্র রাইট মামলা হয় না, বেরাইটও মামলা হয়? যে হক হেও মামলা করে, যে বেহক হেও মামলা করে। বেহকে মামলা করলো কোন ভিত্তিতে? যে তারটা হক প্রমাণ করার লাগে, আমি সত্য, আমি মিছা না, এইটা প্রমাণ করার লাগে। এইটা হলো মূল অহংকার। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, এই জাতীয় মন মেজাজ যাদের আছে এরা কখনো বেহেশতে যাইতে পারবে না, সারা জীবন হজ করলেও। আল্লাহ তাআলা, রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, একটা আমার শরীরে জ্বর। কালকে মাদ্রাসার ওয়াজ, আমার বন্ধুবর ক্লাসমেট আব্দুল করিম বেলালী সাহেব, আপনাদের মহল্লার ইমাম ও এলাকার বাসিন্দা, খুব আন্তরিক মানুষ। বিশেষ করে দিনই লাইলে মেহনতের বেলায় উনার মতো আমি আমার ক্লাসমেট কেউ পাইছি না। আল্লাহ তাআলা যেন আমার ভাই হযরতের হায়াতে বরকত দান করেন, সকলে আমিন বলেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার ভাই কিছু বলবেন? কিছু বলার আছে নি? না, কিছু সবার লাগি দোয়া করবা, জিন্দা মুর্দার লাগি। মদিপুর এলাকার সকল মুর্দেগান, কারো মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন নাই, শ্বশুর শাশুড়ি নাই, ভাই বোনের নাই, গেছেন কি অনেকে বয়স্ক, মৃত্যু শয্যায় শায়িত, অনেকে আছেন অসুস্থ, অনেকে আছেন বিপদে ঋণগ্রস্ত, অনেকে আছেন প্রবাসী, অনেকে আছেন দোয়ার দরখাস্ত করনেওয়ালা। কমিটি কর্তৃপক্ষ যারাই আছেন আয়োজন করছেন, সবার জন্য দোয়ার পরে ইনশাল্লাহ সিন্নির ব্যবস্থা আছে, আপনারা সবাই সিন্নি নিয়ে যাবেন। আমরা কয়েক মর্তবা জিকির দরুদ আদায় করি, এরপর ইনশাল্লাহ মোনাজাত হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কয়েকবার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইলাহা ইল্লাল্লাহ, لا إله
إلا الله محمد رسول الله أستغفر الله الرحيم سبحان الله بحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل أنا غفرانك ربنا وإليك المصير فلله الحمد رب السماوات ورب الأرض وله الكبرياء في السماوات والأرض وهو العزيز اللهم ارحمنا قبل الموت اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تعذبنا بعد الموت اللهم إنا نعوذ بك من عذاب سكرات الموت اللهم إنا نعوذ بك من عذاب سكرات الموت رب اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب لا تذرني فردا وأنت خير الوارثين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له وكذلك ننجي المؤمنين اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب رب العالمين আল্লাহ আজকের এই মাহফিল কবুল করো আল্লাহ আল্লাহ আমরা যা আলোচনা করেছি মেহেরবানি করে কবুল করো আল্লাহ আল্লাহ আলোচনায় যা আমল করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ যাহা কিছু বোঝার মতো তৌফিক দাও আল্লাহ আল্লাহ কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ দিনের শুরু থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন সব আলোচনারে কবুল করো আল্লাহ আয় আল্লাহ আমরা যারা বসিয়া শুনলাম আমাদের শোনাকে কবুল করো আল্লাহ আয় আল্লাহ নাকার মাবুল যারা ঘরে বসিয়া উলামায়ে কেরাম আলোচনা শুনলেন আমল করার চেষ্টা করলেন আয় আল্লাহ সকল মা বোনদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ মাহফিল আয়োজন করতে যারা খাবার দিয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া সাহায্য করেছেন সকলের সব কিছু কবুল করো রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে এলাকার জন্য লাজাতুর উসিলা বানাও খাস করে এলাকার মধ্যে গানের ইসালে সওয়াবের জন্য আজকের এই মাহফিল মাওলা আল্লাহ সবার কবরে পৌঁছাইয়া উসিলা বানাইয়া সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ এলাকার সকল মুর্দেগানেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ এলাকার সকল মুর্দেগানের কবরকে চতুর্দিকে দৃষ্টি পরিমাণ প্রশস্ত করিয়া দাও আয় আল্লাহ সামনের যত গাটি আছে সবার জন্য সহজ করে দাও আমরা যারা হাত বাড়াইলাম
আল্লাহ খাস করি আমাদের যাদের মা নাই বাবা নাই, সারা জিন্দগি যদি দোয়া করি মায়ের এক ফোঁটা দুধের দাম আদায় করতে পারব না। দোয়া করি বাবা মানুষ করার জন্য মাথার ঘাম দিয়ে ফায়ে ফালাইছিল, এক ফোঁটা ফায়ে একটা ফোঁটা গামের দাম আমরা আদায় করতে পারবো না মাওলা। আল্লাহ জন্মদাতা মা বাবা দুনিয়া থেকে চিরবিদায়ের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ সন্তান হিসাবে বল ডাকতেছি, আপনার বান্দা হিসাবে বলবান্দি হয়ে দেখলে মাফ করিয়া দাও। আল্লাহ যারা শান্তি আছে শান্তি আরো বাড়াইয়া দাও, অশান্তি যারা আছে দয়া করিয়া শান্তির ফয়সালা করিয়া দাও। আল্লাহ আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে মাফ করিয়া দাও, এলাকার সাদাদারিওয়ালা মুরব্বীদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ এলাকার মা বোনদেরকে মাফ করিয়া দাও, এলাকার মাসুম বাচ্চা হলে কবুল করো আল্লাহ। আল্লাহ এলাকার মাদ্রাসা মসজিদের কবুল করো আল্লাহ। আল্লাহ এলাকার দায়িত্বশীল মুরব্বিয়ানে কেরামের হায়াতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ এলাকার সকল প্রবাসী হলে কবুল করো আল্লাহ। আল্লাহ এলাকার সব ব্যবসায়ী হলের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। এলাকার যত চাকরিজীবী আছেন সবার চাকরির মধ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ এলাকার সচ্ছলতা এনায়েত করো আল্লাহ। এলাকার প্রতিটা গড়ে গড়ে হেদায়েতের বাতাস চালু করে দাও আল্লাহ। আল্লাহ এলাকা থেকে নাফরমানি দূর করিয়া দাও, এলাকার সবার অন্তরে মিল মোহব্বত ফায়দা করিয়া দাও। আল্লাহ ফাটাফাটি মারামারি থাকলে মেহেরবানি করে গেলে দূর করিয়া দাও। আল্লাহ এলাকার সব মানুষ এক এবং নেক হওয়ার তৌফিক দাও। কিয়ামত পর্যন্ত সকল করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আরো যারা উলামায়ে কেরাম আছেন সবাইরে কবুল করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মায়ে কেরাম যেই পর্যন্ত যাইতেছে আওয়াজ পৌঁছতেছে ওই পর্যন্ত নরনারী যারা আছেন সবরে মাফ করিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যার বাড়ির সামনে ওয়াজ, এই বাড়ির সব বাসিন্দা হলে মাফ করিয়ে দাও আল্লাহ। 500 1000 দিয়া যারা এই জন্য করার জন্য সাহায্য করেছেন সবার দান রে কবুল করো আল্লাহ। আল্লাহ একজনের দান আলামিন মুজবার ভিতরে যেই বান্দার হাত আপনার দরবারে পছন্দ হয় আল্লাহ আমরার খালি হাতে ফিরাইয়া দিও না মওলা। আল্লাহ আমরার গুনার দিকে না থাকি আপনার রহমতের দিকে আমরার জিন্দেগীর সব গুনারে মাফ করে দাও। রয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে পুরা করিয়া দাও রব্বুল আলামিন। গোটা দুনিয়ার সব মুসলমানরে এক এবং নেক হওয়ার তৌফিক দাও। মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো। আমরা রে বা আল্লাহ নবীজির রওজায় আমাদের সবার পক্ষ থেকে নাম ধরিয়া, আমাদের বাবার নাম ধরিয়া, গ্রামের নাম ধরিয়া, মহল্লার নাম ধরিয়া আল্লাহ কোটি কোটি দরুদ সালাম تعالى عليه وعلى آله وأصحابه والناس أجمعين آمين. السلام عليكم. কিছু মান নাই বলে আপনারা খুব কষ্ট করছেন ঠান্ডার মাঝে কষ্ট করছেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সিলেটি হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম।